আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে কথা বলার ট্রাই করব। বাইনারি ট্রেডিংয়ের সব থেকে বড় সমস্যা নিয়ে কথা বলার ট্রাই করব। বাইনারি ট্রেডিংয়ের সব থেকে বড় সমস্যা হলো আমরা কিছু ট্রেডার আছি যারা বলি যে ভাই প্রফিট করি বাট প্রফিট ধরে রাখতে পারি না। এই টেক্সটটা বা এই ওয়ার্ডটা শুনলে আমার প্রচণ্ড পরিমাণ আপনাদের উপর জিদ হয়, বিকজ প্রচণ্ড পরিমাণ জিদ হওয়ার কারণই হলো এটা যে সরি, আপনি কালকে আমরা $6,000 উপর প্রফিট করছি না? এটা আমরা আমাদের প্রফিটের স্ক্রিনশট প্লাস আমরা উইথড্রল আপনাদের দেখাইছি। সো আজকে আমার কাছে আছে $1,200। এখন আমি কালকে 6,000 প্রফিট করছি, এই জন্য যে আমি এই 1,200 লস হইলো দেন তারপর এই 6,000ও আমি লস করব, এরকম ট্রেডিংয়ের থিঙ্কিং থাকলে ভাই আমি আপনাদের বলবো ট্রেডিং থেকে বের হয়ে যান। ট্রেডিং করার কোনো দরকার নেই। মার্কেট আপনার আমার কথা মতো বা মার্কেট আমার আপনার ইমোশন নিয়ে বসে থাকবে না। মার্কেট আমার আপনার ইমোশন নিয়ে বসে থাকবে না। সিম্পলভাবে বুঝছেন ভাই, একটু রুডলি বলবো, বিকজ অফ আমি চাই আপনার এই জিনিসগুলো চেঞ্জ করার দরকার। আমি চাই আপনি চেঞ্জ হন এখনো। ভাই মার্কেটে 7 দিনে 7 দিন প্রফিটেবল হইতে পারবে না। 5 দিন প্রফিট করছেন, 5 দিনে $500 প্রফিট করছেন, একদিনে যে $700 লস করেন, এটা কোন ধরনের ট্রেডিং? এটা কখনোই ট্রেডিংয়ের মধ্যে ছিল না। ট্রেডিংয়ে স্টপ লস লাগাইতে হবে 101%। আপনি যদি স্টপ লস না লাগান, মনে করবেন আপনার ট্রেডিং জীবন কখনো সাকসেস হবে না। ট্রেডিংয়ে সাকসেস হবে না কখনো, বিকজ অফ এই যে দেখেন মার্কেট এইটা যে রেড ক্যান্ডেল মেক করছে, এটা তো এই পর্যন্ত চলে গেছিলো, তো 100% শিওর ছিলাম যেটা আমাদের একটু গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমি তো এটা প্রফিটে থিঙ্কিং করে রাখছি প্রফিট হবে, সরি। সো এটা তো আমি থিঙ্কিং করেও রাখছি যে প্রফিট হবে, বাট মার্কেট কি করছে, সেলার অ্যাক্টিভ পজিশনে ঢুকছে রিব্যাক করতেই পারে, কোনো সমস্যা এখানে কোনো, এটা মার্কেট আমার ফ্যামিলির মার্কেট, আপনার ফ্যামিলির মার্কেট। ভাই কেন থিঙ্ক করেন যে মার্কেটে 100% সব কিছু কেন থিঙ্ক করেন? স্টপ লস লাগাইতেই হবে। অ্যান্ড প্রফিট করি, প্রফিট ধরে রাখতে পারি না, এই জিনিস আর কোনো দিন বলবেন না, কখনো জানি মুখের মধ্যে না আসে। বিকজ আপনি $1 প্রফিট করেন, পরের দিন কি হবে না হবে ওইটা পরেরটা পরে দেখবেন, পরেরটা পরে দেখবেন। এখন মার্কেটে যা করতেছেন ওই সিচুয়েশন অনুযায়ী কাজ করতে থাকেন। মার্কেট অ্যানালাইসিস করেন, মার্কেটের মধ্যেই চলবে। আপনার সাইকোলজি কখনো ভাই 7 দিনে 7 দিন ভালো থাকবে না। 7 দিনে 7 দিন আপনার সাইকোলজি ভালো থাকবে না। 5 দিন প্রফিট করবেন, 2 দিন লস হবে, এটা নর্মাল। বা 3 দিন প্রফিট করবেন, 4 দিন লস হবে, এটা নর্মাল। স্টপ লসের দিন স্টপ লস মানবো। আমাকে টাকা দিতেছে মার্কেট, ওটা আমার ভালো লাগতেছে, আমার থেকে টাকা নিয়ে যাবে, এটা আমার খারাপ লাগে, এটা এটা কেন হবে? আপনি ব্যবসা করতে আসছেন, $2 ইনভেস্টমেন্ট করছেন, $2 লাভের নিয়তে, এখন $2 লাভ হয়েছে, বুঝছেন আমার কথা, $2 $4 হয়েছে। পরের দিন আসছেন $4 নিয়ে মার্কেটে, $4 নিয়ে মার্কেটে এসে এখন আপনি যদি $4 লস করে ফেলেন, তাহলে কিসের ব্যবসায়ী আপনি? কিসের ব্যবসায়ী? $4 মধ্যে স্টপ লস লাগাইতে হবে যে আমি কালকে $2 প্রফিট করছি, আজকে আমার $1 স্টপ লস, $1 লস হয়েছে, আমি $3 নিয়ে বাসায় চলে যাব। এটাকে বলা হয় ট্রেডিং, এটাকে বলা হয় ব্যবসা। আপনি থিঙ্ক করেন যদি যে ভাই আমি এর থেকে এটা শিখছি, ওর থেকে ওটা শিখছি, প্রফিট করে প্রফিট ধরে রাখতে পারি না, তাহলে আমি বলবো ট্রেডিংয়ে আসবেন না ভাই। এটা যতটা ইজি দেখা যায় ততটা ইজি না, বুঝতে পারছেন? ট্রেড ওয়াইটি মারলেই প্রফিট হয়ে যায়, এতটাই ইজি। কত রাত জাগার, কত হার্ডওয়ার্ক, এগুলো আপনারা দেখতে আসবেন না কখনোই। এখন সেটা আমরা লাইফ লিড করতেছি, এখন সেটা ভালো সময় আসছে। 4-5 বছর জাস্ট মনে করেন কুত্তার মতো খাটছি ভাই এই প্ল্যাটফর্মে, জাস্ট ইমোশন কন্ট্রোল করার জন্য। ইমোশন বলতে আমি বলি ভাই ছেলে মানুষের ইমোশন কেন আসবে? ইমোশন কন্ট্রোল বলতে আমার কোনো দিন এটা হয় নাকি? ইমোশন কন্ট্রোল বলতে মার্কেটে কোনটা কিভাবে কাজ করতেছে এটা বানাইতে এক একটা টপিক দেখেন না, এই যে পরপর ক্যান্ডেল এক একটা সব কিছু আমার নিজে ক্রিয়েট করা। কেউ আমাকে আইসা শিখায় খাওয়ায় দেয় নাই ভাই। আপনাদের যেরকম আমি নিজের হাতে ধরে খাওয়ায় দিই, প্রত্যেকটা কোর্সের মধ্যে যে এত এত ভালো স্টুডেন্ট এত এত প্রফিট বের করে, কেন কিভাবে পারি? বিকজ আমি জানি আমি কতটুকু দিতেছি, আমি কতটুকু করতেছি। আচ্ছা, এখান থেকে আপরের জন্য ট্রেড হবে, সেফটি মার্জিন দিলে আমি আপরের জন্য ট্রেড নিব। যাই হোক, একটু রুডলি বললাম, বিকজ আমি চাই আজকের এই ভিডিওটা আপনার জন্যই অনলি। প্রফিট লস দেখেন না আজকে আমার। আচ্ছা, এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিব। এখন মার্কেট 3-4বার উপরে গেছে, রিফান্ড আসছে, উপরে গেছে রিকল আসছে, উপরে গেছে রিকল আসছে, তার মানে সেলাররা বারবার পুল ব্যাক করতেছে, তো সেলার একটু নিচে নেওয়ার ট্রাই করবে। সো সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলে ওটা করলাম। অ্যান্ড 3, 2, 1 গো, প্রফিট। ওকে, সো সব কথার এক কথা, যেদিন যেটা হবে ওই দিন ওটা মাইনা নেবেন। স্টপ লস থাকবে সবসময় 20%, টেক প্রফিট থাকবে 10%। মনে রাখবেন $100 ইনকাম করার জন্য $200 ম্যানেজমেন্ট বা রিস্ক নিতে হবে।
এখন যেটা রিস্ক নিতে পারবেন ওটাই করবেন। ঘরের মধ্যে আছে আপনার 2,000 টাকা, আপনি যদি থিঙ্ক করেন আমি 20,000 টাকার শপিং করব, তাহলে ভাই ওইটা দিয়ে কখনো পসিবল না, এটা হয়ও না। যেটা আছে এটা থিঙ্কিং করতে হবে, যেটা নাই এটা নাই। ওকে, আজকে থেকে ওই যে এই ওয়ার্ডই বাদ যে ভাই প্রফিট করি বা সব বুঝি বাট ধরে রাখতে পারেন, এইসব থিঙ্কিংই রাখবেন না মাথার মধ্যে। কেন ধরে রাখতে পারবেন না? আপনি নিজের চোখে দেখতেছেন আজকে আপনাকে দিয়ে হইতেছে না, আজকে আপনি ট্রেড করলেই লস আসতেছে, সো ওই দিন ট্রেড করার মানেটা কি? আমাকে দেখবেন টানা তিনটা ক্যান্ডেল আমি যদি টানার লস করি, ওই দিন আমার কেউ মার্কেটে মাইরাও বসাইতে পারে না। আর যদি 4টা লস করে ফেলি তাহলে 2 দিন যাই বাইরে যাই ঘুরে আসি, ট্রেডিং থেকে দূরে রাখি নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য। আপনাদের আপনারা মনে করেন যে না একদম ইজি, সবাই মনে এরকম গ্যামলিং করে না ভাই। যেটার মধ্যে প্রফিট বেশি হবে, যেটার মধ্যে সিওরিটি বেশি থাকে, ওটার মধ্যে অ্যামাউন্ট বেশি ইউজ করি আমরা। অ্যান্ড মার্কেট আজকে মোটামুটি ভালো বাজে আছে, কালকে মার্কেট ভালো ছিল, এখন মার্কেট আস্তে আস্তে বাজে হইতেছে, 1টা বাজে, সো একটু বাজে হইতেছে, 2টার পর আপডেট দিয়ে দেবো আমরা আমাদের চ্যানেলে। ওকে, বায়ারদের অ্যাক্টিভিটিস, আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন একটা ট্রেড নিব, বিকজ উপরে আমাদের সেলার অ্যাক্টিভ জোন, মার্কেট চাইবে একটু উইক ক্রিয়েট করার জন্য। সো দেখি আচ্ছা, এখান থেকে 300 একটা স্ট্রং প্রাইস ছিল। ওকে, সরি, এখান থেকে আপার জন্য ট্রেড ছিল আমাদের, ডাউনার ডিরেকশনে ভুল একটা ট্রেড করলাম, চিল্লাইছে আপনাদের উপরে, মার্কেটে আমি মিলাই ফেলছি, কোনো প্রবলেম নাই, একটু দেখে শুনে কাজ করবো আমরা। রানিং ক্যান্ডেলটা আমরা একটু ডিফারেন্ট লুকে ট্রেড নেওয়ার ট্রাই করতেছি, বিকজ মার্কেট নিজের হায়ার হাই ভাঙতেছে, ফল হইতেছে, হায়ার হাই ভাঙতেছে, ফল হইতেছে, ভাঙছে ফল হবে, আমরা একটু দেখে কাজ করব। পারফেক্ট সেফটি মার্জিন বানাইলাম আমি, বিকজ মার্কেটের এন্ট্রি ছিল আমার এই জায়গায়, আমি একটু সেফটি মার্জিন বানানোর ট্রাই করছি। এটা যদি লস আসে পরটা আমি 100% ভালো একটা অ্যামাউন্ট ইউজ করব। অ্যান্ড দেখি, এটা ছিল আমাদের এসওয়াই রিটেস্ট পজিশন স্ট্রং প্রাইস। সো আমি একটু পারফেক্ট চোরামি করছি, দেখি আমি এটা কাজে লাগে কিনা। আমার এন্ট্রি পজিশন ছিল এই জায়গায়। ওকে, আমি একটু বেশি সেফটি মার্জিন নিছি ওয়েট করে। অ্যান্ড 3, 2, 1 গো, দেখেন এন্ট্রি পজিশনের আশের উপরে ক্লোজিং আসছে, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিছি, অ্যান্ড আমি লাস্ট সেকেন্ডে ট্রেড নিছি, এই জন্য আমার 2 মিনিটে একটা ট্রেড পড়ছে। ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রফিট বানানো আহামরি মুশকিল কিছুই না, জাস্ট আপনার একটু ধৈর্য রেখা জানতে হবে কোন জিনিসটা কোন জায়গায় অ্যাপ্লাই করা দরকার। যখন আপনি জানবেন, মানবেন, ট্রেড নিবেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। ওভারলেপ করছে বায়ার পজিশনে, ফেক সেলিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিছি, প্রফিট আসার সম্ভাবনা 101%, এই জন্য একটু সুন্দর করে বুঝা ট্রেডগুলো নিছি টিপা টিপা। তারপর 101% বলতে কিছুই নেই মার্কেটে, লাস্ট 1 সেকেন্ডে রবিবার মার্কেট লস আসতে পারে, আমি মাইনা নিব, আপনারও মানতে হবে, লস মানতে হবে, লস মানবো, এটা নর্মাল। প্রফিটও মানতেছি, আমাকে মার্কেটে 10 টাকায় 20 টাকা দিতেছে, আলহামদুলিল্লাহ, তখন আরে আমার থেকে বড় ট্রেডার বা আমি তো খুশি। আবার যখন লস দিতেছে আপনি তখন দুঃখী হইতেছেন কেন? ইমোশন বলতে কোনো কিছুই না ছেলে মানুষের, আজকে ইনকাম করেন, কালকে ইনকাম করেন, হার্ডওয়ার্ক করতেই হবে আপনার, আপনার আমার জীবন পরিবর্তন করতেই হবে। আমি জানি আমার এই ফেসের মধ্যে রুড বিহেভিয়ারগুলো আপনাদের পছন্দ হবে না, বাট মাঝে মাঝে এগুলো করতে হয় ভাই। আমি যদি এখন রুড না হই আমি ইন ফিউচারে আপনাকে ভালো মানে কোনো কিছু দিতে পারবো না। যে আমি যদি হ্যাঁ অন্য সব আদার্সদের মতো যে হুম 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 করি, এগুলা ভাই কোনোদিনও দরকার পড়ে না। দেখেন এখান থেকে প্রিভিয়াস আমাদের বায়ার ডেট চলতেছে, তারপর আমি বায়ার সাথে গেছি। আপনি বলতে পারেন যে ভাই বোকার মতো ট্রেড, আমি বলবো হ্যাঁ, আমি এখান থেকে 99% আইকিউ ব্যবহার করছি, আইকিউ। আদার্স 10জন ট্রেডার সিমিলার থিং করছে। ওকে, আমি জাস্ট এই স্ট্রং প্রাইস দেখা, উইক দেখা আপরের জন্য ট্রেড নিছি, যে রেসপেক্ট করার কথা মার্কেটের। আমি কিন্তু ডাউনার ডিরেকশন ট্রেড আইকিউ ইউজ করছি, অ্যান্ড এই আমার এই আইকিউর মাধ্যমে আমি আজকে একটা লস করলাম। এই জন্য যে এইটা থিঙ্ক করেন না যে ভাই বেশি পাকড়ামি করতে যা লস করছি, না। আমি আজকে শিখলাম যে না, আমার এইটা যেটা হইছে স্ট্রং প্রাইস কি হইছে এখান থেকে বুঝে নি, স্ট্রং প্রাইস
একবার, দুইবার, তিনবার, চারবার রেসপেক্ট করছে, এখন আর তো এটা রেসপেক্ট করবে না। তুমি কেন গেছো? সো মার্কেট মার্কেটের ডিফারেন্ট ভিউগুলোই পছন্দ করে। অ্যান্ড আপরের জন্য ট্রেড যাব? নো, একটু ওয়েট করে আমি ট্রেড নিব। 30 সেকেন্ডের পরে আমি যাদের স্টে দেখবো ওদের সাথে যাওয়ার ট্রাই করবো, বিকজ গ্যাপ ডাউন দিছে আমাদের সেলার পজিশনে। নিচের থেকে স্ট্রং প্রাইস থেকে আবার বায়াররা অ্যাক্টিভ শো করতেছে, একটু হিবিজিবি বানাইতেছে মার্কেটটাতে। সো আমি এখন বায়ার থিঙ্ক করলে আমার লস আসবে। অ্যান্ড লং টাইম কথা বলে বা একটু লাউডলি যদি কথা বলি না, প্রবলেম হইতেছে কিছুদিন ধরে। এটার জন্য ডাক্তার দেখাইতেছে অনেক। ওকে, অ্যান্ড অনেক বেশি ট্রেড বা অনেকক্ষণ অনেক চিল্লাচিল্লি করে ফেলছি, বেশি সময় দিতে পারি না আপনাদের। ইনশাল্লাহ আমি যখন সুস্থ হয়ে যাব তখন প্রপার আপনাদের সময় দিব, তখন 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের সাথে আমি লাইভে থাকবো, টেনশন করেন না। এখন সবাই তো কমেন্টে বলেন যে ভাই আরও লং ভিডিও দেন, লং ভিডিও দেন। ভাই মার্কেটে থাকলে পাগলের মতো বিহেভিয়ার করতে মন চায়, পাগলের মতো এরকম সুযোগ পাইলেই সদ্ব্যবহার করতে মন চায়। সো সুযোগ পাইছি, কাজে লাগানোর ট্রাই করছি। সাইন অফ রিভার্স, স্ট্রং প্রাইস। সো এইখান থেকে কিছু সংখ্যক বায়ার ঢোকার কথা, লাস্ট প্রাইসও হিট করছে মোটামুটি। সো সব মিলেই বায়ারদের যেটাকে বলে সুযোগে সদ্ব্যবহার পাইছি, এই জন্য একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করছি। অ্যান্ড ওভারঅল টার্গেট ছিল আজকে $2000 হিট করা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমরা কিন্তু $2000 হিট করে ফেলছি। অ্যান্ড এটা 101% প্রফিট আসবে, এটা দেখতে হবে না। অ্যান্ড যেটার মধ্যে বলবো যে 101% প্রফিট আসবে, ওটা 101% প্রফিট আসবে। সো আজকের এই ভিডিও থেকে একটা জিনিস আপনাদের আমি শেখানোর ট্রাই করছি, অ্যাজ এ ভাই হিসেবে বলেন, চিল্লাচিল্লি করছি, একটু বেশি রুড বিহেভিয়ার করছি, যাই করছি ভাই মন দিয়ে আজকে মানেন যে ভাই যা হয়েছে হয়েছে, মন দিয়ে মার্কেটে কাজ করতে হবে প্রফিট বের করার জন্য। একটা ট্রেড নিই, সে যেটাকে বলে ক্যান্ডেল সাইজ জিনিসটা আমি অ্যাড করছি, দেখি বাইং পুশ দাও। আচ্ছা, দুটোটা সেম পজিশনই পড়ছে, আমি এই জায়গা থেকে নিতে চেয়েছিলাম। সো বাইং পুশ পরে আসছে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আপনার এখন হয়তো টাকা আছে বা এখন ইনভেস্টমেন্ট করতে পারতেছেন, লস হলে প্রফিট হলে এত একটা কিছু না। দেখেন, ছেলে মানুষ যখন ব্যর্থ হয়ে যায় বা ছেলে মানুষ যখন টাকা ইনকাম করে না দিতে পারে ফ্যামিলিকে, বা ছেলে মানুষ যখন কিছুই করতে পারে না, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে যায়, তখন রিয়েলিটিটা বোঝা যায়। এখন মোহমায়াতে অনেক ফ্যামিলি, অনেক ভাই ব্রাদার, অনেক এটা ওইটা পাওয়া যাবেন। বিকজ আজকে প্রফিট করতেছেন, একজনে খাওয়াইতেছেন, কালকে প্রফিট করতেছেন, ফ্যামিলির দিতেছেন, পরশুদিন লস করতেছেন, আবার ম্যানেজ হয়ে যেতেছে যে কোনো মাধ্যমে। বিকজ ওরা দিতেছেন। একটা সময় যখন লস 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 থাকবে, তখন আর আশেপাশে দেখবেন কেউই নেই ভাই, কেউ খারাপ সিচুয়েশনে থাকে না, আপনার ভালো সিচুয়েশনে সবাইকেই পাবেন। সো ভালো সিচুয়েশন থাকার সময়টাই নিজেকে ভালোভাবে তৈরি করে নেন। অ্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই এটা ঢাইকা রাখছেন কেন? এটা ঢাইকা রাখছি বিকজ আমি জানি আপনারা এরকম বেশি ট্রেড দেখলে অনেকে আবার ওভার ট্রেডে থিঙ্কিং করবেন, এই জন্য এটা কিন্তু ঢাইকা রাখি। আবার রোস্টার ভাইয়ার রোস্টার ভাইয়ের আবার বললেন না যে পোর্টফোলিও ঢাইকা রাখে, প্রফিট মফিট ঢাইকা রাখে কেন, হিস্টোরি ঢাইকা রাখে কেন? হিস্টোরি আমাদের যেখান থেকে শুরু করি ওইখান থেকে শেষ হয় ভাই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অ্যান্ড যেটা বলতেছিলাম, দেখেন গলার সাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু লং টাইম কথা বলতে পারি না, বিকজ এরকম পরিমাণ লং টাইম আপনাদের সময় দিতেছি 3-4 বছর ধরে, একদম পুরো ভিতরে জংমং ধরে গেছে ভাই। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দোয়া করবেন জানি ভাই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। অ্যান্ড আপনাদের জন্য দোয়া থাকবে সবার। অ্যান্ড সবাইকে বলবো শেখার জন্য সময় দেন ভাই আমার, মার্কেটে সময় দেন, মার্কেট আপনার হবে। মার্কেটে সব কিছু মার্কেট থেকে বের করা যায়, জাস্ট আপনার রাইট ওয়েট। আমি একজন মাধ্যম যে আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দেবো। আপনি সিগন্যাল মিগনাল এগুলো পিছলে আমি সময় দিতে না বলি। আপনার সিগন্যাল কেন লাগবে ভাই? আপনি আরেকজনের উপর কেন ডিপেন্ডেন্ট হবেন? নিজে নিজে ট্রাই করেন ভাই আমার। এখন কেউ বলতে পারেন যে কোর্স ব্যবসায় আপনি কোর্স করেন কেন, ফ্রিতে দিয়ে দেন। ভাই ফ্রিতে দিব যেগুলোর ভ্যালু নাই। আমি আজ পর্যন্ত এরকম কোনো কিছু মানুষকে দিইনি কে যেটার ভ্যালু নেই, এরকম কোনো কিছু আমি দিই না। সব কিছু দিছি যেটার ভ্যালু আছে, আমার জিনিসের দাম আছে। আমি এটা কেন ফ্রিতে দিব? যেদিন আমার জিনিস কাজ না করবে, আমার অডিয়েন্স লাগবে, ওই দিন আমি ফ্রিতে দিয়ে দেন অডিয়েন্স টানবো। আমার এটা দরকার নাই। আপনি আমার যাই বলেন, কোর্স ব্যবসায়ী বলেন, তাবিজ ব্যবসায়ী বলেন, আলহামদুলিল্লাহ আমার একটা তাবিজের মাধ্যমে যদি আপনার জীবন পরিবর্তন হয়, তাহলে এই তাবিজটা আপনার জন্য পারফেক্ট। নেন ভাই তাবিজটা, বুঝার ট্রাই করেন। সব কিছুর মানে সিম্পল জিনিসগুলো আমার কাছে সব কিছু সিম্পল।
আমার কাছে একজন আসবে, ওই একজনের জীবন পরিবর্তন করব, এটি আমার আশা। আজকের জন্য এটুকুই, ভালো থাকবো। আর কথা বলতে পারতেছি না। উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।